বাকি টাইম কষ্ট না, অথচ রোজা রাখলে কষ্ট হচ্ছে, সিগারেট খাচ্ছে কাশছে তাতে কষ্ট হয় না, বলছে রোজা রাখলে কষ্ট হচ্ছে, তাই না? ওই দিক যাচ্ছে না। তো নবীর দরবারে দু ভাইকে ভিড়াচ্ছে, দেখেন মোহাব্বত, দুই ভাইয়ের ভালোবাসা, অন্তরের কত প্রেম প্রীতি। বড় ভাইকে সেনা করে দিল, ও বড় ভাই, আল্লাহ নবীর দরবারে তুমি একটু আমাকে সহযোগিতা করো। তুমি যদি সহযোগিতা না করো, আল্লাহর ভয়ে নবীর ভালোবাসায় যুদ্ধে যেতে পারবো না। ওই সময় ছোট ভাই চলে, আল্লাহর নবী বললেন, ছোট ভাইকে যদি তুমি যুদ্ধেতে কুস্তিতে তোমার বড় ভাইকে হারাতে পারো, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম তোমাকে নিয়ে নেব। ও বাবাদের, আমার তরুণেরা, যুবকেরা, ও আমার আল্লাহওয়ালা বাপজি ভাইজানেরা, ও দাদা পীরের মানুষেরা, আমার ফুরফুরা এলাকার বাপজি জুয়ানেরা, আল্লাহ নবীর মহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা দু ভাইকে কুস্তিতে যুদ্ধে নামিয়ে দিল। যখন বড় ভাই ছোট ভাইকে বড় ভাইকে এক ধাক্কালে আল্লাহর জমিনে ফেলে দিয়ে ওই ছোট ভাই বড় ভাইয়ের উপরে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চোখে চোখ তাকিয়ে বলে, ভাই আজকে মনে তুমি কষ্ট নিও না, আজকে তুমি মনে ব্যথা নিও না, আমি তোমার বসেছি, এটা আল্লাহর ভয়, নবীর মহব্বতে, আম্মা জানের দোয়ায় বসেছি ভাই। কেন? দু ভাই আল্লাহর দরবারে, নবীর দরবারেতে ওয়াদা করেছিলাম যে নবীকে আবু জেহেল আমার নবীকে খুব কষ্ট দিয়েছিল, এই আবু জেহেলকে কতল করার জন্য। আজকে আপনি ফুরফুরার মানুষ বলেন, আমি যাদবপাড়ির মানুষ বলেন, হুগলি, হাওড়া, মেদিনীপুর যে ডিস্ট্রিক্টের মানুষ বলেন না কেন, আজকে ভাই ভাইকে মারার জন্য অপর মুসলমান ভাই সহযোগিতা করছে, ঠিক না বেটি? এই মুসলমান জান্নাতে যেতে পারে না, এই মুসলমান কোনোদিন জান্নাতের হকদার হতে পারে না। কেন? জান্নাতের হকদার হতে গেলে মানুষ হিসাবে মানুষের কর্তব্য, মানুষ হিসাবে মানুষের দায়িত্ব, আল্লাহর হুকুম কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি আমি সঠিকভাবে যদি চলতে না পারি, ভাইয়ের হকটা যদি ঠিক মতো পৌঁছে না দিতে পারে, ভাইদের বইয়ের হক যদি ঠিক মতো পৌঁছাতে না পারে, ভাই বোনের হক যদি পৌঁছাতে না পারি, আল্লাহর দরবারে কোনো এমপি নেতার কথা, কোনো পীর সাহেবের কথা, ইমামের কথা, জির কথা, কেউ তোমায় নাজাত দিতে পারবে না। নাজাত যিনি দিবেন, যার মহব্বতে যাকে আই লাভ ইউ করছে, দুনিয়ার জমিনে আই লাভ ইউ টু নয়, একমাত্র আই লাভ ইউ মহব্বত হলো আর তাইব হাবিবাল্লাহ, তওবাকারী হলো আমার রাসূলের বন্ধু। সেই হাবিবের বন্ধু ছাড়া আল্লাহ দরবারে কারো সুপারিশ চলবে না। তিনি বলেন আপনার আমার নবী, শাফাতের নবী, হায়াতুন নবী, নূর নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে আপনি আমি তুচ্ছ তাচ্ছিল্য করে দিচ্ছি। এখন এমনও মানুষ আছে নবী যেগুলো বলেছে সেগুলো করব, বাকিটা করব না। নবী তো আদেশ করেন, এরকম লোক আছে না? তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মুক্তাদি হয়ে নামাজ পড়েছে? এরকম মত বেরোচ্ছে তো, আমি কারো বিরুদ্ধে বলছি না। কেন? সবাই আমরা আল্লাহকে মানি, নবী মানি, যেই পন্থী মানুষ, ঠিক না বেটি? তবলিগ বেরেরা ফুরফুরে আলে, কিন্তু কতকগুলো ছিটেক পাটেক উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তাই না? এই তো সমাজ। দোষ তো কারো নেই, দোষ সমাজেরও নেই, কিন্তু নবী বলে দিয়ে গেছে তো এই সমাজে ঘটবে, ঘটতে হবে না? তবেই তো দুনিয়া ধ্বংস হবে। তাহলে যুদ্ধের ভিড়িয়ে দিল, ছোট ভাই বুকের মধ্যে বসেছে, ভাই লজ্জা মনে করো না, অপমান মনে করো না, আমাকে খারাপ ভেবো না। কেন? নবীর ভালোবাসায়, আম্মা জানের দোয়ায়, আল্লাহর ভয়ে যুদ্ধে সামিল হওয়ার জন্য এই কাজটা তোমার সঙ্গে করেছি। দু ভাই উঠে বুক ছেড়ে আপনার আমার নবী, শাফাতের নবী বললেন, ঠিক আছে, আমি তোমাদের দুজনকে যুদ্ধে সামিল করে নিলাম। জোরে হবে না? এই মুসলমান আজকে আপনি আমি, একজন অন্যায় করলে আর একজন সাপোর্ট করছে, বলছে করেছে তো কি হয়েছে, তার মানে তার পকেটে ঢুকে গেছে তো কিছু, তাই না? আবার যদি বেশি করে দিয়ে দেয়, বলছে কোনো ব্যাপার নেই। তো বাবাজিরা আমার, যাই হোক, এই সাল সওয়াব প্রত্যেক বছরই হয়। তারপর রেডি হয়ে গেছে জাহাঙ্গীর ভাই, তারপর রেডি হয়ে গেছে, হ্যাঁ? তো যাই হোক, আসেন আরেকবার আমার নবীর প্রতি সালাত ও সালাম পড়ে দোয়া খায়ের করবে, একটু আদায় ফাদায় হবে। দর্শি পায়ন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ইচ্ছে জাগে আমাদের যেতে, কাদের ইচ্ছা নেই? হাত তুলেন তো।
মাশাআল্লাহ, সবাই জলসা শুনছেন। ইচ্ছা